রবিবার মানেই ছুটির দিন, আর ছুটির দিনগুলোতে এই রবিবারের হাফ বেলাটা মানে সন্ধ্যা থেকে তো অভিষেক বাড়িতে থাকে। আর ও বাড়িতে থাকলেই আমার একটা চিন্তা যে ওকে কি খেতে দেবো বা কি খাবার করে দেবো। আগে ডায়াবেটিসটা ধরার আগে তো যেটাই ইচ্ছা হতো বা পারতাম যে কোনো একটা খাবার করে ওকে দিতাম সন্ধ্যেবেলাটায়, কিন্তু এখন তো আমাকে ভেবে চিন্তে ওকে খাবার করে দিতে হয়। তো ভীষণই চিন্তায় পড়ে গেছিলাম যে কি খেতে দেব। তো ভাবলাম যে সয়াবিনের কাবাব করে দিই। তো দেখো, সয়াবিনটাকে ভিজিয়ে নিয়েছিলাম, আর আদা, লঙ্কা আর টমেটো একটু আমি পেস্ট করে নিয়েছিলাম, আর এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, আর একটু ধনেপাতা নিয়েছিলাম। এই সয়াবিনগুলোকে সেদ্ধ করে ঠান্ডা করে জলটা চিপে নিয়েছিলাম। তারপরে মিক্সার গ্রাইন্ডারে কিমার মতন আমি একটু করে নিয়েছিলাম। আর চারিদিকে তো সব আমি গুছিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ। একটু দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ কুচি, আর যে আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম অল্প একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তারপরে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, সব মিক্সড করে দিয়ে দিলাম ভালো করে। আর তারপরে দেওয়া হয়ে গেলে, আমি এটা কোনোদিনও ট্রাই করিনি, ফার্স্ট ইউটিউব দেখেই ভাবলাম যে কি খেতে দেবো। ফোনে দেখছিলাম যে ওকে কি একটা নতুন কিছু বানিয়ে দেওয়া যায়, তো ভাবলাম যে এটা তো খাওয়া যায়, বেশ ভালোই হবে খেতে। তো তারপরে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম, আর একটু বাইন্ডিংয়ের জন্য যাতে বেশ কাবাবটা একটু ভালো মাখা হয়, তো সেই কারণেই বড় চামচের 2 চামচ আমি বেসন দিয়ে দিয়েছি। আর যাতে কাবাবটা হাতে পাকাতে আমার সুবিধা হয় সেই কারণে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। ব্যাস, ভালো করে মাখিয়ে সুন্দর করে যেমন শেপ তোমরা করবে, আমি কাবাবের আকারে একটু গোল চ্যাপটা চ্যাপটা করে নিয়ে তারপরে করে নিলাম তাওয়াতে গরম, ফ্রাইং প্যানটা গরম করে নিলাম, আর সামান্য দেখো তেল দিয়ে দিয়েছিলাম। তারপরে কাবাবগুলোকে মিডিয়াম টু লো আছে এটা ভাজতে হবে, নাহলে ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে। তো বেশ সুন্দর করে সাবধানে আস্তে আস্তেই বেশ লো হিটে ভাজতে হবে। তো একটু সময় নিয়ে ভেজে নিলেই দেখো সয়াবিনের কাবাবটা কিন্তু রেডি হয়ে গেছে। আর খেতেও হয়েছিল দুর্দান্ত, অভিষেকের তো ভীষণই ভালো লেগেছে, টেস্টি আর হেলদিও। তো এই তো আজকে সানডে, তো সন্ধেবেলাটায় ওকে গরম গরম এটা করে দিয়েছিলাম। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও।